পতিত স্বৈরাচার প্রধান শেখ হাসিনা এখনো সক্রিয়, ক্ষমতা দখলের চেষ্টা করে যাচ্ছেন। তাই ফ্যাসিবাদ প্রতিহত করতে সবাইকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কমানোতেও জোর দেন তিনি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলটির সিনিয়র নেতারা বলেন, বিএনপি সংস্কারের পক্ষে, তাই বলে নির্বাচনে বিলম্ব করলে দেশের জন্য ক্ষতি হবে। আমরা চাই যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে। অতএব সংস্কার শুরু করেন, আমরাও সমর্থন করব, কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে। রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করতে চাচ্ছে। সম্প্রতি একজন উপদেষ্টার এমন বক্তব্যে সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, এমন কথা খুবই মারাত্মক। যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। পতিত স্বৈরাচার আবার সক্রিয় হয়ে উঠছে জানিয়ে মির্জা ফখরুল সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারতে আশ্রয় নিয়ে সে তার মতো কাজ করছে। সে লন্ডনে একটা মিটিংও করেছে মধ্যে ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে। অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকেও তখন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। এখন দেশের জন্য সবথেকে কঠিন সময়, ভুল করলে পা পিছলে পড়তে হবে জানিয়ে বিএনপি নেতারা সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবার তাগিদ দেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।